মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ভুলবশত দাবি কংগ্রেসের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা জেলায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ভুল, যার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই। শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কের চেচু মোড়ে নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়িকে আটক করে মালদা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে সামনের ডিকি থেকে একটি 7mm পিস্তল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়িতে থাকা 6 জন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি গাড়িও উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পরে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়ি ইংরেজবাজার শহরের ফুলবাড়ি ও কমলাবাড়ি এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলমের আত্মীয়। ঘটনাকে ঘিরে কংগ্রেসের জেলা কার্যনির্বাহী সদস্য মান্তু ঘোষ জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্স প্রাপ্ত এবং প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা ছিল। ঈদের আগে ব্যস্ততার কারণে সেটি ভুলবশত গাড়িতে থেকেই যায়। পরবর্তীতে আত্মীয়রা গাড়িটি ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার কথায় এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছাড়া আর কিছুই নয়। রাজনৈতিকভাবে বিষয়টিকে অন্য খাতে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ এই ঘটনাকে ঘিরে প্রশ্ন তোলেন। তিনি বলেন, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই সন্দেহের সৃষ্টি করে। যদি আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স প্রাপ্ত হয় তাহলে প্রাক্তন বিধায়ক উপস্থিত না থাকা অবস্থায় সেটি গাড়িতে কেন ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশ নিশ্চয়ই নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আমরা যতটা জানি যে নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশন একটা নির্দেশ দেন যে যাদের লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র আছে সেগুলো সরকারের কাছে জমা করতে হয়। কিন্তু যার গাড়িটা বলা হচ্ছে WB66AN 399 মুত্তাকিন আলম, কিন্তু তিনি তো প্রাক্তন বিধায়ক ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রে, এবং তার তো জানা দরকার যে তার লাইসেন্সধারী হোক আর লাইসেন্সধারী, নিশ্চয়ই লাইসেন্স আছে, লাইসেন্সধারী হবে, কিন্তু লাইসেন্সধারী থাকলেও যার নামে তাকে সেই ইউজ করতে পারে। সেটা তার গাড়ি এবং সেই গাড়িতে অন্য মানুষ যাচ্ছিলেন, সেখানে একটা আগ্নেয়াস্ত্র পেয়েছেন। তবে আমার ধারণা এটা বাঞ্ছনীয় নয়, যেহেতু তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন। আমি এই ব্যাপারটা নিশ্চয়ই পুলিশ তদন্ত করে দেখবে যে এর পেছনে কি কারণ আছে। তাছাড়াও কংগ্রেস আর সেই পজিশনে নাই। আমাদের বিধানসভার যেরকম মেষবাথানি অঞ্চল, কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে পঞ্চায়েত গঠন করেছে। আর্মস লাইসেন্সধারী যার নামে আছে সে যখন গাড়িতে নেই, নিশ্চয়ই কোনো খারাপ অভিসন্ধি থাকতে পারে। আমি আগেই বললাম যে সেই ব্যাপারটা পুলিশ তদন্ত করবে, তদন্ত করে এটা বের করা দরকার যে কি উদ্দেশ্যে একটা লাইসেন্সধারী আর্মস যার নামে ছিল সে গাড়িতে নাই, অন্য সেই গাড়িটা নিয়ে যাচ্ছেন এবং সেই আর্মসটা তাদের সঙ্গে আছে। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য থাকতে পারে, সেটা পুলিশ উদ্ঘাটন করে। আপনাকে বলে রাখি যে আমি গতকাল খবরটা শুনেছি, আমাদের মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি তথা মানিকচকের কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সাহেবের গাড়িতে একটা আর্মস ধরা পড়েছে। আপনাদেরকে বলে রাখি যে গতকাল ওটা ওর নিজস্ব আর্মস এবং লাইসেন্সপ্রাপ্ত আর্মস। আপনারা সকলেই জানেন যে পরশু দিন লাস্ট ইফতার পার্টি ছিল, সে তখন তার গাড়ি থেকে যখন নামে তখন আর্মসটা তার গাড়িতে থেকে যায়। স্বাভাবিকভাবে আপনারা সকলেই জানেন যে কালকে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ ছিল, সেই ঈদের সকালে তার গাড়ি নিয়ে তার পরিবারের লোকজনরা ঘুরতে বেরোয় এবং নারায়ণপুরে নাকা চেকিংয়ের পয়েন্টে তার আর্মসটা ধরা পড়ে। মালদা থানার পুলিশ সেটাকে রিকভারি করে রাখে এবং আপনাদেরকে বলে রাখি সেটা সম্পূর্ণ যারা বলছে যে বেআইনি, হ্যাঁ, ওটা তার লাইসেন্সপ্রাপ্ত আর্মস এবং আইনের পথে চলবে, কোর্ট তদন্ত করবে এবং প্রকৃতপক্ষে সামনে চলে আসবে। তো এটা তো বিরোধীরা বলবে, বিরোধীরা তো বিরোধীদের কথা বলবে, আমরা তো বলে রাখি সেটা কোর্ট প্রমাণ করবে, আইনের পথে চলবে। সেটা লাইসেন্সপ্রাপ্ত আর্মস, হ্যাঁ, সেটা কোর্ট প্রমাণ করবে।
এবং যারা বলছে তাদের জনমানসে কোনো ভিত্তি নেই। আপনারা সকলেই জানেন যে 8 থেকে 80 সবাই জানে যে সন্ত্রাসের এক নাম তৃণমূল এবং তাকে মদত দিচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে। আর তারাও তো করছে। আমাদের তো একার এই কথা নেই, এবং মানুষ সেটাকে তৈরি করে। সে তার গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে কী কাজ করবে, কাদেরকে নিয়ে করবে, তারা এলাকার মানুষ ঠিক করে। সেইভাবে আমরা আমাদের বোর্ড গঠন করেছি, এবং তাই নয় যে তাদের সাথে আমাদেরকে প্রোগ্রামে যেতে হবে, মিটিংয়ে মিছিলে যেতে হবে, সেটা কোনো না। উন্নয়নের ব্যাপারে মানুষ একের পর এক হতেই পারে, এটা নিয়ে কোনো কথা নাই। যারা বলছে, আবারও বলি, তাদের জনমানসে কোনো ভিত্তি নেই।